4 মাসে শেষ হচ্ছে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক। মন খারাপ দর্শক মহলের। বর্তমানে টিআরপি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। টিআরপি সহায় থাকলে ধারাবাহিক যেমন বছরের পর বছর ধরে চলে, তেমনি টিআরপি কম থাকলে সেই ধারাবাহিক 3 মাস থেকে 6 মাসের মধ্যে শেষ হয়ে যায়। এমন এমন অনেক গল্প থাকে যে গল্পগুলো হয়তো ছোটদের কাহিনী নিয়ে করা হয়, বা এমন কোনো গল্প থাকে যে গল্পগুলো মা কাকিমা নয়, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা দেখেন। সেক্ষেত্রে বেশিরভাগ সময় তারা ধারাবাহিকগুলোর অনলাইনে দেখেন, আর অনলাইনে দেখার ফলে ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়লেও ধারাবাহিকের টিআরপি বাড়ে না, যে কারণে অচিরেই অনেক ধারাবাহিক শেষ হয়ে যায়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছিল লালকুঠি। রহস্য রোমাঞ্চে ভরপুর এই ধারাবাহিক পছন্দ করতেন প্রচুর মানুষ। অভিনব এই কাহিনী অনেক দর্শককে টেলিভিশনমুখী করেছিলেন। কিন্তু এই ধারাবাহিক ওয়েব সিরিজের মতন টানটার উত্তেজনা ও পারিবারিক নাটকের অভাব দেখে মা কাকিমারা এই গল্প থেকে মুখ ফেরান, যে কারণে শেষ হয়ে যায় এই ধারাবাহিক। অন্যদিকে অভিনয় কাহিনী এবং টান টান গল্প নিয়ে জি বাংলার অপর জনপ্রিয় ধারাবাহিক মিলি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। কিন্তু এই ধারাবাহিকের সিংহভাগ দর্শক ছিলেন তরুণ তরুণীরা, যে কারণে অনলাইনে জনপ্রিয়তা পেলেও টিআরপিতে হেরে যায় এই ধারাবাহিক, আর 6 মাসের মধ্যে শেষ হয়ে যায় এই গল্প। জি বাংলার অপর জনপ্রিয় ধারাবাহিক ছিল বুদ্ধির সত্যের বোধ বুদ্ধি। এই ধারাবাহিক বেশ পছন্দ করতো ছোট ছোট বাচ্চারা, কিন্তু ধারাবাহিকের অভাবে শেষ হয়ে যায় এই ধারাবাহিকও। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছে শেষ হয়ে যাচ্ছে 4 মাসের মাথায়। কে প্রথম কাছে এসেছির পর মাত্র 4 মাসে শেষ হচ্ছে জি বাংলার নতুন রিয়েলিটি শো রন্ধনে রন্ধন। এই ধারাবাহিকে প্রথম কাছে এসেছির সাথে একসাথে শুরু করেছিল। রান্নার এই শোতে সঞ্চালকের ভূমিকায় ছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ঋদ্ধিমা ও গৌরব। প্রতিদিন নিত্য নতুন রান্না এখানে দেখানো হতো, কিন্তু টিআরপি প্রতিপক্ষকে বাজিমাত করতে পারেনি এই ধারাবাহিক। তবে আবারও ফিরছেন রান্নাঘর ধারাবাহিকটির, তবে এখানে সঞ্চালিকার ভূমিকায় সুদীপ্তা চ্যাটার্জি থাকবেন কিনা সেটা নিশ্চিত নয়। সুদর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয় বর্তমানে ধারাবাহিকের টিআরপি নিচে নামার পিছনে কার অবদান বেশি? আমার কাছে মনে হয় বর্তমানে মানুষ রাতের সিরিয়াল সকালেই পেয়ে যায়, যার কারণে টিআরপির চাহিদা দিন দিন কমছে। তাই প্রথমে চ্যানেলগুলোকে এটা নিশ্চিত করতে হবে যাতে রাতের এপিসোডগুলো সকালে পাবলিশ হয়ে না যায়। ধন্যবাদ।